আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ডিয়ার লার্নার্স। আজ এসো আরবি শিখি এই গ্রন্থের আলবাবুদ্দা সানি, যে দ্বিতীয় অধ্যায়, এর আদারসু সানি নিয়ে আলোচনা করব, দ্বিতীয় নম্বর পার্ট নিয়ে। তাহলে আমরা এখানে দেখব যে নতুন নতুন কিছু শব্দ, সেই শব্দগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে। এবং এখানে দেখছেন যে তজাজুন আর তজাজাতুন, অর্থাৎ তজাজুনটা হচ্ছে মুজাক্কার আর তজাজাতুন এখানে শেষে গোলতা আছে, তার মানে এটা মুয়ান্নাস। তাহলে মুজাক্কার আর মুয়ান্নাস আপনাকে এখানে দেখিয়ে দিয়েছে। তো উভয়ের মানে হচ্ছে একই, যে তাজা। অনুরূপভাবে বাইতুন বাইতাতুন, বাইতুন এটা মুজাক্কার আর বাইতাতুন এটা গোলতা আছে শেষে, তার মানে এটা মুয়ান্নাস, পুরুষ এবং নারী, স্ত্রী। তারপরে এর মানে উভয় মানে হচ্ছে একই, বাসি। অনুরূপভাবে আরো শব্দ দিয়েছে, খালিসুন খালিসাতুন মানে হচ্ছে খাঁটি, ফাসিদুন ফাসিদাতুন মানে হচ্ছে নষ্ট, সামাকাতুন মানে হচ্ছে একটি মাছ, বাইজতুন মানে হচ্ছে একটি ডিম, লাবানুন মানে হচ্ছে দুধ, আসালুন মানে হচ্ছে মধু। তো এবার আমরা আত-তামরিনুল আউয়ালে যাব। আমরা নিচের যুক্ত শব্দগুলোকে পড়ব এবং অর্থ বলার চেষ্টা করব। তো এখানে দেখুন যে আমরা দেখতে পাচ্ছি আসালুন খালিসুন মানে খাঁটি মধু, মানে কোনো একটা জিনিসের যেন গুণ বর্ণনা করছে, তা হচ্ছে মধুর গুণ বর্ণনা করছে খালিসুন শব্দটা দিয়ে। তাহলে আমরা এটাকে ভাবতে হবে এটা মৌসুফ আর সিফাত রয়েছে। মৌসুফ যার গুণ বর্ণনা করা হয় তাকে বলা হয় মৌসুফ, আর যা যে সিফাতটা বর্ণনা করছে, গুণটা বর্ণনা করছে, তাকে বলা হয় সিফাত। তো মানে আরবিতে মৌসুফ আগে আসবে, সিফাত পরে আসবে, আর অন্যান্য ভাষায় আগে সিফাত আসবে অর্থাৎ গুণবাচক নামটা আসবে, তারপরে মৌসুফ যার গুণ বর্ণনা করা হচ্ছে সেটা আসবে। তো এখানে কিছু কিছু জিনিস আরো লক্ষ্য রাখতে হবে, যে মৌসুফটা যা রূপ ধারণ করবে সেই রূপ সিফাতেরও হবে। অর্থাৎ মৌসুফে যদি দুই পেশ হয় তাহলে সিফাতেও দুই পেশ হবে, দুই জাবার হলে, মৌসুফে যদি দুই জাবার হয় তাহলে সিফাতেও দুই জাবার হবে, মৌসুফে যদি দুই জের হয় তাহলে সিফাতেও দুই জের হবে। আবার যা এক জাবার, এক জের, এক পেশ উভয়ই কিন্তু অনুসরণ করবে। যদি মৌসুফটা মোজাক্কার হয় তাহলে সিফাতটা মুয়ান্নাস মোজাক্কার হবে, আর মৌসুফটা যদি সিফাত হয় তাহলে সিফাতটাও মুয়ান্নাস হবে। অনুরূপভাবে আপনার আলিফলাম যুক্ত থাকলে মৌসুফে, তাহলে সেটা সিফাতেও আলিফলাম হবে। মৌসুফে যদি আপনার নাকেরা হয় তাহলে সিফাতটাও নাকেরা হবে। তো এই সমস্ত দিকগুলো দিয়ে একেবারে হুবহু অনুসরণ করবে কাকে? মৌসুফকে সিফাত অনুসরণ করবে। অর্থাৎ মৌসুফ যা হবে সিফাতও তাই হবে। এক বচন হলে এক বচন হবে, দ্বিবচন হলে দ্বিবচন হবে, বহুবচন হলেও বহুবচন হবে। সব দিক দিক তাকে অনুসরণ করবে, হুবহু একই ধরনের হবে। তো আসালুন, দেখুন এখানে ডবল পেশ হয়েছে, খালিসুন এখানেও ডবল পেশ হয়েছে, এটাও মুজাক্কার এটাও মুজাক্কার, এটা এক বচন এটাও এক বচন। তাহলে এই দিকগুলো, তারপরে নাকেরা নাকেরা, তো এইগুলো সবই দেখুন একই ধরনের হয়েছে। তো এগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে। তো এখানে মৌসুফ হবে এটা, আসালুনটা, খালিসুনটা হবে সিফাত। তাহলে এটার অর্থ হবে উল্টো দিক থেকে আমাদেরকে বাংলাতে করতে হবে, তা হচ্ছে খাঁটি মধু, খাঁটি মধু। খুবজুন বাইতুন, খুবজুন বাইতুন, অনুরূপভাবে উল্টো দিক থেকে মানে করুন, বাইতুন মানে হচ্ছে বাসি আর খুবজুন মানে রুটি, তাহলে বাসি রুটি। আবার তাআমুন ফাসিদুন, ফাসিদুন মানে নষ্ট, আর তাআমুন মানে খাবার, তাহলে নষ্ট খাবার। বাইদাতুন আর ফাসিদাতুন, বাইদাতুন ফাসিদাতুন মানে হচ্ছে নষ্ট ডিম। লাহমুন তজাজুন মানে হচ্ছে তাজা মাংস, সামাকাতুন তজাজাতুন মানে হচ্ছে তাজা মাছ। তারপরে হচ্ছে তরিকুন ওয়াসিউন, তরিকুন ওয়াসিউন প্রশস্ত রাস্তা, একটি প্রশস্ত রাস্তা। হুজরাতুন ওয়াসিয়াতুন একটি প্রশস্ত কামরা বা ঘর, কক্ষ। সাহমুন তবিলুন একটি লম্বা তীর, মিস্তরাতুন তবিলাতুন একটি লম্বা স্কেল। তারপরে কুবুন জাদিদুন একটি নতুন গ্লাস, মিল আকাতুন জাদিদাতুন একটি নতুন চামচ, মসজিদুন কবিরুন একটি বড় মসজিদ,
মাদ্রাসাতুন কাবীরাতুন একটি বড় মাদ্রাসা। হাউদুন সগীরুন একটি ছোট চৌবাচ্চা। করিয়াতুন সগীরাতুন একটি ছোট গ্রাম। বাবুন মুগলাকুন একটি বন্ধ দরজা। হুজরাতুন মুগলাকাতুন একটি বন্ধ কক্ষ। তরিকুন জয়্যিকুন একটি সংকীর্ণ রাস্তা। হুজরাতুন জয়্যিকাতুন একটি সংকীর্ণ কক্ষ। তারপরে কিতারুন সারিউন একটি দ্রুতগামী ট্রেন। দাব্বাবাতুন সারিআতুন একটি দ্রুতগামী ট্যাঙ্ক। লাবানুন খালিসুন মানে হচ্ছে খাঁটি দুধ। এখানে আমরা কিছু নতুন শব্দ দেখলাম বা পড়লাম, সেগুলো আমরা এখানে মনে রাখার চেষ্টা করব। খুবজুন মানে হচ্ছে রুটি। তায়ামুন মানে খাবার। লাহমুন মানে গোস্ত। তবিলুন মানে লম্বা। কসিরুন মানে খাটো। কিতারুন মানে হচ্ছে রেলগাড়ি। তারপরে আমরা চলে যাব তামরিনুস সানিতে, যে এখানে আমরা নতুন শব্দ শিখব। তা হচ্ছে সাজারাতুন মানে হচ্ছে একটি গাছ। জাহারাতুন মানে হচ্ছে একটি ফুল। ওয়ারাকাতুন মানে হচ্ছে একটি পাতা। গুসনুন মানে হচ্ছে একটি ডাল। গাবাতুন মানে হচ্ছে একটি বন। আর জাবালুন মানে হচ্ছে একটি পাহাড়। তো এখানে আমরা দেখব যে বাংলাতে দেওয়া আছে কিছু শব্দ, সেই শব্দগুলোকে যুক্ত শব্দ, তো সেই শব্দগুলোকে আমরা কি করব, আরবিতে করার চেষ্টা করব। তো প্রথমে তো দেখতে পাচ্ছেন যে একটি ছোট গাছ। তো এখানে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে একটি, এই একটি আরবিতে কোনো এর আরবি নেই, কারণ এটি নাকেরাকে বোঝানোর জন্য এসে থাকে বাংলাতে, যে এটা হচ্ছে নাকেরা, অনির্দিষ্টবাচক ইসিম বা নাম, তার জন্য একটি ব্যবহৃত হয়ে থাকে। তাহলে আমরা জানছি একটির আরবি নেই। তাহলে আমাদেরকে একটির আরবি না থাকলে শুধু যখনই আমরা তানবিন পড়বো যে শব্দটার, সেটার আগে আমাদেরকে লাগাতে হবে বাংলার ক্ষেত্রে একটি। যেমন এখানে জাবালুন একটি পাহাড়, আসলে জাবালুন মানে হচ্ছে পাহাড়, আর এখানে লুন পড়ছি জাবালুন, তার মানে একটি পাহাড়। অনুরূপভাবে গুসনুন একটি ডাল। ওকে, তার মানে এই একটির কোনো আরবি নাই। যখনই আমরা তানবিন পড়বো সেটার মানে বাংলাতে অনুবাদ করার সময় একটি লাগাবো। তাহলে একটি ছোট গাছ, তাহলে এই ছোট গাছ এর আরবি বের করতে হবে। তো এখানে দেখুন সিফাতটা আগে আছে, মৌসুফটা পরে আছে। তার মানে আগে গাছের আরবিটা বের করব, তারপরে ছোট এর আরবি বের করব, তাহলে আমাদের আর বাক্যটা সঠিক হয়ে যাবে বা যুক্ত শব্দটা সঠিক হয়ে যাবে। তো এখানে গাছের আরবি কি সাজারাতুন, আর ছোটর আরবি সগিরাতুন। তাহলে হচ্ছে সাজারাতুন সগিরাতুন, ছোট গাছ, একটি ছোট গাছ। তারপরে আমরা চলে যাব একটি লম্বা পাতা, মানে হচ্ছে পাতার আরবি আগে বের করব যে ওয়ারাকাতুন, আর লম্বার আরবি বের করবো এবার, তা হচ্ছে তবিলাতুন। ওয়ারাকাতুন তবিলাতুন একটি ছোট লম্বা পাতা। তারপরে একটি প্রাচীন বন, তাহলে বনের আরবি আগে বের করব গবাতুন, আর প্রাচীন এর আরবি হচ্ছে যে কদিমাতুন। তাহলে হচ্ছে যে গবাতুন কদিমাতুন একটি প্রাচীন বন। তারপরে হচ্ছে একটি প্রাচীন মসজিদ, তাহলে মসজিদের আরবি একটি মসজিদের আরবি বের করবো আগে যে মসজিদুন, মানে একটি মসজিদ। প্রাচীনের আরবি হচ্ছে কদিমুন, তাহলে মসজিদুন কবির কদিমুন একটি প্রাচীন মসজিদ। একটি লম্বা পাতা, তাহলে একটি লম্বা পাতা, তাহলে লম্বা পাতার আরবি বের করতে হবে যে ওয়ারাকাতুন, মানে একটি পাতা, আর লম্বার আরবি বের করতে হবে তবিলাতুন, যে ওয়ারাকাতুন তবিলাতুন। তারপরে যে একটি পরিচ্ছন্ন শহর, শহরের আরবি বের করতে হবে মাদিনাতুন, আর পরিচ্ছন্নর আরবি হচ্ছে নদীফাতুন। তাহলে মাদিনাতুন ও নদীফাতুন মানে হচ্ছে একটি পরিচ্ছন্ন শহর। তারপরে হচ্ছে একটি খোলা জানালা, তাহলে একটি খোলা জানালা, জানালা হচ্ছে নাফিজাতুন, আর খোলা হচ্ছে মাফতুহাতুন। নাফিজাতুন মাফতুহাতুন মানে হচ্ছে একটি খোলা জানালা। একটি খাটো জামা, জামার আরবি হচ্ছে কমিসুন, খাটোর আরবি হচ্ছে আমরা পড়ে আসলাম যে কসিরুন। দেখুন কসিরুন মানে খাটো, তাহলে কমিসুন কসিরুন একটি খাটো জামা। একটি এটি বা এখানে হবে একটি হবে, তো এখানে ভুল টাইপিং মিস্টেক হয়েছে। তো একটি সুন্দর চায়ের কাপ, তাহলে চায়ের কাপের আরবি বার করতে হবে আমাদেরকে। চায়ের কাপের আরবি হচ্ছে ফিনজানুন। ফিনজানুন মানে চায়ের কাপ। আর সুন্দর এর আরবি বের করতে হবে জামিলুন। তাহলে ফিনজানুন জামিলুন মানে একটি সুন্দর চায়ের কাপ। তারপরে একটি পরিচ্ছন্ন রান্নাঘর, রান্নাঘরের আরবি বের করবো তা হচ্ছে মাতবাখুন, আর পরিচ্ছন্ন এর আরবি বের করবো তা হচ্ছে নজিফুন। মাতবাখুন নজিফুন, মাতবাখুন নজিফুন একটি সুন্দর নিমকদানি। নিমকদানি এর আরবি হচ্ছে মিলহাইয়াতুন। মিলহাইয়াতুন
আর সুন্দরের আরবি হচ্ছে জামিলুন। মিলহিয়াতুন জামিলাতুন, মিলহিয়াতুন জামিলাতুন, একটি সুন্দরী নিমকদানি, একটি নতুন পাপোশ। তাহলে পাপোশের আরবি বের করবো আগে, তা হচ্ছে সিজ্জাদাতুন। সিজ্জাদাতুন মানে হচ্ছে একটি পাপোশ, আর নতুনের আরবি হচ্ছে জাদিদাতুন, মানে সিজ্জাদাতুন জাদিদাতুন মানে হচ্ছে একটি নতুন পাপোশ, একটি দ্রুতগামী ট্রেন। তাহলে এটার আরবি বের করতে হবে ট্রেনের আগে আরবি। কিতারুন মানে হচ্ছে ট্রেন, আর দ্রুতগামী মানে হচ্ছে সারিয়ন। তাহলে কিতারুন সারিয়ন মানে হচ্ছে একটি দ্রুতগামী ট্রেন। তারপরে আমরা চলে যাব নিচে যে এই সমস্ত আরবিগুলো দেওয়া আছে সেগুলোর অনুবাদ করব। তা হচ্ছে হাদিহি মিলাকাতুন, এটি হয় একটি চামচ। হাদিহি মিলাকাতুন সগীরাতুন, মানে হাদিহিটা মুবতাদা, মানে এর সম্পর্কে কোনো ইনফরমেশন দিচ্ছে। তারপরে মিলাকাতুন এটা মৌসুফ, আর সগীরাতুন এটা সিফাত, অর্থাৎ গুণ বর্ণনা করছে মিলাকাতুনের সিফাতটা। তো মৌসুফ সিফাত মিলে খবর হবে, তাহলে মানে হবে এটি হয় একটি ছোট চামচ। তারপরে দালিকা কুবুন, ওটি হয় একটি গ্লাস। দালিকা কুবুন কাবিরুন, ওই হয় একটি বড় গ্লাস। ফিহি মা উন বারিদুন, বারিদুন যে তাতে আছে ঠান্ডা জল। তিলকা জাহরাতুন, ওটি হয় একটি ফুল। তিলকা জাহরাতুন জামিলাতুন, ওই ফুল ওই একটি সুন্দর ফুল। হাদা আলামুন জামিলুন, এ হয় একটি সুন্দর পতাকা। যালিকা মিফতাহুন সগীরুন, ওই হয় একটি ছোট চাবি। তাহলে আমরা এখানে কিছু নতুন শব্দ দেখব। তা হচ্ছে যে মানারাতুন মানে হচ্ছে একটি মিনার, মিম সাহাতুন মানে হচ্ছে পাপোস, আর আমরা আগে জানলাম যে সিজ্জাদাতুন মানে হচ্ছে পাপোস, দুটোর মানেই একই। মাউন মানে হচ্ছে পানি, উল বাতুন মানে হচ্ছে কৌটা। তাহলে কৌটার আরবি আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, এটা অহরহ আমাদের ব্যবহৃত হয়ে থাকে, উল বাতুন। তো এবার আমরা চলে যাব ওই শব্দগুলো দিয়ে আরো কিছু বাক্য তৈরি করব। হাদা লাবানুন খালিসুন, ইহা হয় খাঁটি দুধ। হাদা খুবজুন বাইতুন, ইহা হয় বাসি রুটি। তিলকা হুজরাতুন ওয়াসিয়াতুন, ওটি হয় একটি প্রশস্ত কক্ষ। যালিকা কমিসুন তবিলুন, ওটি হয় একটি লম্বা জামা। হাদিহি তাইরাতুন সারিয়াতুন, ইহা হয় একটি দ্রুতগামী বিমান। হাদা জিদাউন জাদিদুন, ইহা হয় একটি নতুন জুতা। যালিকা মাউকিদুন সগীরুন, উহা হয় একটি ছোট চুল্লি। হাদিহি ইমামাতুন জাদিদাতুন, ইহা হয় নতুন পাগড়ি। তিলকা হাদিকাতুন জামিলাতুন, উহা হয় একটি সুন্দর বাগান। হাদা আলামুন জামিলুন, ইহা হয় একটি সুন্দর পতাকা। যালিকা তরিকুন ওয়াসিউন, উহা হয় একটি প্রশস্ত রাস্তা। হাদা ফিরাশুন নজিফুন, ইহা হয় একটি পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা। তিলকা মিমসাহাতুন জাদিদাতুন, উহা হয় একটি সুন্দর পাপোশ। আল মিমসাহাতুন আমাম আল বাবি, পাপোশটি আছে দরজার সামনে। হাদাল বাইদাতু ফাসিদাতুন, ইহা হয় এই ডিমটি নষ্ট। ওয়াতিলকাল বাইদাতু জাইয়িদাতুন, ওই ডিমটি ভালো। তারপরে আমরা আরো কিছু শব্দ দেখে নেব এখানে। বারিদুন বারিদাতুন মানে হচ্ছে ঠান্ডা। হাররুন হাররাতুন মানে হচ্ছে গরম। কলিলুন কলিলাতুন মানে হচ্ছে কম। কাসিরুন কাসিরাতুন মানে হচ্ছে বেশি। গালিন গালিয়াতুন মানে হচ্ছে দামি বা মূল্যবান। আলিন আলিয়াতুন মানে হচ্ছে উঁচু। হাদা ইকদুন, ইহা হয় একটি হার। হাদা ইকদুন জামিলুন, এ হারটি হয় সুন্দর, এ হয় একটি সুন্দর হার। হাদা ইকদুন গালিন, ইহা হয় একটি দামি হার। হাদা ইকদুন জাইনাব, ইকদু জাইনাব, ইহা হয় জাইনাবের হার। ইকদুহা তার তার হারটি। ফি উলবাতুন সগীরাতুন, তার হারটি হয় একটি ছোট কৌটার মধ্যে। তার হাড়টি একটি ছোট কৌটার মধ্যে।
যালিকা তাআমুন মানে হচ্ছে ওই হয় এক খাবার। যালিকা তাআমুন হাররুন ওই হয় খাবার, গরম খাবার। যালিকা তাআমুন লাযীযুন ওই হয় সুস্বাদু খাবার। আত-তাআমু ফি সাহনি কাবীরিন তো সাহনিন কাবীরিন মানে খাবারটি হচ্ছে বড় একটি থালায় আছে। হাদিহি সামাকাতুন ইহা হয় একটি মাছ। হাদিহি সামাকাতুন কাবীরাতুন ইহা হয় একটি বড় মাছ। হাদিহি সামাকাতুন লাযীযাতুন ইহা হয় সুস্বাদু মাছ, একটি মাছ। তারপর হাদিহি সামাকাতু তাজাজাতুন এই মাছটি হয় তাজা। তিলকা মানারাতুন উহা একটি মিনার। তিলকা মানারাতুন জামিলাতুন উহা হয় একটি সুন্দর মিনার। তিলকা মানারাতুন আলিয়াতুন ইহা হয় একটি উঁচু মিনার। তিলকাল মানারাতু আলিয়াতুন এই ওই ওই মিনারটি হয় উঁচু। তারপরে আমরা দেখব আত-তামরিনু সালিসে যাব এবং সেখানে দেখব ছবি দেখে উত্তর দেওয়ার ক্ষেত্রে। মা হাদা এটা কি? হাদা কলামুন এটি হয় কলম। হাল হাদা কলামুন জাইয়িদুন এই এটা কি একটি ভালো কলম? নাম হাদা কলামুন জাইয়িদুন হ্যাঁ এটি একটি ভালো কলম। মা দালিকা ওটা কি? দালিকা মিফতাহুন ওটি হয় একটি চাবি। হাল দালিকা মিফতাহুন কাবীরুন ওই ওটা কি একটি বড় চাবি? লা দালিকা মিফতাহুন সাগীরুন ওটা হয় একটি ছোট চাবি। মা হাদিহি এটা কি? হাল হাদিহি শাজারাতুন মা হাদিহি এটা কি? হাদিহি জাহারাতুন এটি হয় একটি ফুল। হাল হাদিহি শাজারাতুন এটা কি গাছ? লা হাদিহি জাহারাতুন এটি একটি ফুল। হাল হাদিহি জাহারাতুন জামিলাতুন এটা কি একটি সুন্দর ফুল? নাম হাদিহি জাহরাতুন জামিলাতুন হ্যাঁ এটি একটি সুন্দর ফুল। হাল হাদা কিতাবুন জামিলুন এই বইটা এটা কি একটি সুন্দর বই? নাম হাদা কিতাবুন জামিলুন হ্যাঁ এটি একটি সুন্দর বই। হাল হাদা কিতাবুন মাফতুহুন এটা এটা কি একটি খোলা বই? তখন বলতে হবে হ্যাঁ। নাম হাদা কিতাবুন মাফতুহুন হ্যাঁ এটা একটা খোলা বই। হাল তিলকা সামাকাতুন কাবিরাতুন ওই একটি ওটা কি একটি বড় মাছ? তখন বলতে হবে নাম তিলকা সামাকাতুন কাবিরাতুন হ্যাঁ ওটা একটা বড় মাছ। হাল তিলকা সামাকাতুন লাদিদাতুন কিয়া ওইটা কি একটি সুস্বাদু মাছ? তখন বলবো আমরা কি উত্তরে? নাম তিলকা সামাকাতুন লাদিদাতুন হ্যাঁ ওটি একটি সুস্বাদু মাছ। হাল হাদা কুফলুন জাইয়িদুন এটা কি একটি ভালো তালা? তখন আমরা বলবো নাম বা লা। লা ওলাও বলতে পারি বা নাম দিয়েও বলতে পারি। নাম হাদা কুফলুন জাইয়িদুন হ্যাঁ এটি একটি ভালো তালা। তারপরে আমরা এখানে যাব যে হাল তিলকা জারিদাতুন মাশহুরাতুন ওটা কি একটি বিখ্যাত পত্রিকা? তখন আমরা বলবো নাম তিলকা জারিদাতুন মাশহুরাতুন হ্যাঁ ওটি একটি বিখ্যাত পত্রিকা। হাল হাদিহি মিলাকাতুন সাগিরাতুন এটা কি একটি ছোট চামচ? তখন আমরা বলবো নাম হাদিহি মিলাকাতুন সাগিরাতুন হ্যাঁ এটি একটি ছোট চামচ। তারপরে আমরা তামরিনুল খামিসে চলে যাব, শুধুমাত্র এগুলো বোঝার জন্য, কোনো অনুশীলনের জন্য নয়। তাহলে সাধারণ প্রশ্ন এখানে যে হাল হাদা মিফতাহুন কাবিরুন এটা কি একটি বড় তালা বা চাবি? নাম হাদা মিফতাহুন কাবিরুন হ্যাঁ এটি একটি বড় চাবি। হাল হাদা মিফতাহুন কাবিরুন এটা কি একটি বড় চাবি? লা হাদা মিফতাহুন সাগিরুন না এটি হয় একটি ছোট চাবি। তারপরে আমিফতাহুন কাবিরুন হাদা আম মিফতাহুন সাগিরুন এই এই এটা কি বড় চাবি না ছোট চাবি? তখন বলবো মিফতাহুন কাবীরুন এটি বড় চাবি। মিফতাহুন সাগীরুন হাদা আম মিফতাহুন কাবীরুন এটা কি ছোট চাবি না বড় চাবি? তো মিফতাহুন কাবীরুন এটা বড় চাবি। তো এইভাবে আমাদের আদ-দারসুস সানি শেষ হলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর যদি কোনো বিষয় জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। ধন্যবাদ।